আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি ভিএমআর ESXi তে লিনাক্স উবুন্টু সেট আপ করবেন। চলুন কিভাবে উবুন্টু সেট আপ করতে হয় আমরা দেখি। এটা হচ্ছে আমার ভিএমআর ESXi 5.5 ভার্সন। তো এটা হচ্ছে আমার সেন্ট্রাল হোস্ট। এটার আন্ডারে আমরা আসলে উবুন্টুটা সেট আপ করবো। সেট আপের জন্য আমরা প্রথমে রাইট বাটন ক্লিক করে নিউ ভার্চুয়াল মেশিনে যাব, যেখানে কাস্টম সিলেক্ট করে নেক্সট, অ্যান্ড এখানে আমরা নাম দিতে পারি উবুন্টু দেন নেক্সট আমরা ডাটা স্টোরটা সিলেক্ট করে দিব, নেক্সট। অ্যান্ড এখানে আমার 3টা ভার্সন আছে, তো আমরা 5.0 অ্যান্ড লেটার, অর্থাৎ আমি তো 5.5 ভার্সন ইউজ করছি, সো আমরা লেটেস্ট ভার্সনটাই এখানে রাখছি। দেন নেক্সট, দেন আমরা যেহেতু আমরা লিনাক্স উবুন্টু সেট আপ করবো, গেস্ট অপারেটিং সিস্টেম সিলেক্ট করবো লিনাক্স, অ্যান্ড এখানে ভার্সন আছে, আমরা উবুন্টু 64 বিট ভার্সন সেট আপ করবো। সো উবুন্টু লিনাক্স 64 বিট সিলেক্ট করলাম, অ্যান্ড দেন নেক্সট। এখানে আপনি চাইলে ভার্চুয়াল সকেট আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন, আপনার ভার্চুয়ালেশন কনফিগার অনুসারে। দেন আমি ডিফল্ট রাখছি, দেন নেক্সট। এখানে র্যাম 2GB দিলাম, 2GB, দেন নেক্সট। লাইন কার্ড আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করবেন, যদি 2টা লাইন কার্ডের প্রয়োজন হয় আপনি এখান থেকে 2টা সিলেক্ট করে দিবেন। আমি ডিফল্ট রাখছি, দেন নেক্সট, next, and create a new virtual disk, next. আর disk size প্রয়োজন অনুসারে আমি টেস্টিং পারপাসে 16GB দিয়ে সেট আপ করছি। আর ডিস্ক প্রভিশন থিং প্রভিশন দেব, and then next, again next, and finally edit the virtual machine setting before completion, then continue. আমরা এখন আইএসও ফাইলটা দেখিয়ে দিব। আইএসও ফাইলটি দেখিয়ে দেওয়ার জন্য আমরা যাব নিউ সিডি ডিভিডি অ্যাডিং। এখান থেকে আমরা যেহেতু আমার আইএসও ফাইলটা আমি আমার ডাটা স্টোরে সেভ রেখেছি, সো আমরা ডাটা স্টোর থেকে দেখিয়ে দিব। ডাটা স্টোর আইএসও ফাইল ব্রাউজ করব, অ্যান্ড ডাটা স্টোরে ব্রাউজ করব, অ্যান্ড দেন আইএসও, অ্যান্ড দেন উবুন্টু, ওকে, অ্যান্ড ফিনিশ। দেখুন এখানে আমার একটি ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখন এটাকে রান করব, ওপেন কনসোল, অ্যান্ড দেন পাওয়ার অন। ওকে, আমাদের যে কাজটি করতে হবে, রাইট বাটন ক্লিক করে এডিট সেটিংসে যাব, দেন সিডি ডিভিডি থেকে কানেক্ট অ্যাট পাওয়ার অনে টিক মার্ক দেব, অ্যান্ড দেন ওকে। সো আমরা এগেইন কনসোলটা ওপেন করি, অ্যান্ড দেন পাওয়ার অন করি।
ওকে, নাও আমরা এখন ইনস্টল উবুন্টুতে ক্লিক করব। তার আগে আরেকটি বিষয় একটু বলে দিই, ট্রাই উবুন্টুতে যে আপনি ক্লিক করেন তাহলে দেখুন আপনার এখানে এই যে ওএসটা আছে এটা আপনার লাইভ ওএস হিসেবে কাজ করবে। যদি লাইভ ওএস হিসেবে কাজ করতে চান বা ইনস্ট্যান্টলি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ট্রাই উবুন্টু দিয়ে কাজ করতে পারেন। আর যদি আপনি পার্মানেন্টলি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি ইনস্টল উবুন্টু দিতে হবে। ওকে, আমরা তাহলে যাচ্ছি ইনস্টল উবুন্টু। and then continue. যদি আপনি আপনার মতো করে পার্টিশন ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি সামথিং এলস টিকমার্ক দিয়ে আপনাকে কন্টিনিউ যেতে হবে। সো আমরা আমাদের মতো করে কনফিগার করব সামথিং এলস এন্ড দেন কন্টিনিউ। এখানে দেখুন আমার একটা ডিস্ক স্পেস আসছে। সো আমরা এখানে প্লাস চিহ্ন আছে, এটাতে আমরা ক্লিক করলে আমরা পার্টিশন ক্রিয়েট করতে পারবো। উবুন্টু সেটআপের জন্য আপনাকে তিনটা অপশন আপনাকে ক্রিয়েট করতে হবে। একটি হচ্ছে রুট পার্টিশন, আরেকটি হচ্ছে বুট পার্টিশন এবং থার্ড হচ্ছে সফট পার্টিশন। তো আমরা প্রথমে রুট পার্টিশন করি, বুট পার্টিশন। বুট পার্টিশন 200 MB। আরেকটি ড্রাইভ ক্রিয়েট করছি রুট পার্টিশন, আমরা 10 GB দিলাম। আমরা এখন একটি সোয়াপ পার্টিশন করব, সোয়াপ এরিয়া। সোয়াপ এরিয়া আপনার র্যামের কনফিগার অনুসারে আপনাকে সোয়াপটা অ্যাড করতে হবে। আমি এখানে 2 GB দিতেছি। দেন ওকে। এবং আমার এখানে আরও কিছু ফ্রি স্পেস আছে, আমরা চাইলে আরও কিছু ড্রাইভ করতে পারি। কারণ আমি একটা ড্রাইভ করছি, সফটওয়্যার। তো আমরা পুরোটাই সফটওয়্যার নিয়ে নিচ্ছি, আমরা আর কোনো ফ্রি স্পেস রাখতে চাচ্ছি না। তো আমরা যে ডিস্ক স্পেসটা ফ্রি আছে আমরা ফুলটা ইউজ করব সফটওয়্যারে। তো আমরা এখানে দেখুন এখানে আছে এন্ড অফ দি স্পেস, আমরা এখানে ক্লিক করে দেন ওকে দেব। সো আমার পার্টিশন ক্রিয়েট কমপ্লিট। যদি পার্টিশনে কোনো ভুল থাকে বা ডিস্ক স্পেসের কম বেশি হতে পারে সেই ক্ষেত্রে আপনি মাইনাসে ক্লিক করলে আপনার ডিস্ক পার্টিশনটা ডিলিট হয়ে যাবে। যেহেতু আমার পার্টিশন সব কিছু ঠিক আছে, সো আমরা ইনস্টলেশনে যাই। আমরা রুট সিলেক্ট করে পার্টিশন সিলেক্ট করে আমরা ইনস্টল হয়ে যাব। দেন কন্টিনিউ। again continue। আউট সিলেক্ট করে আমরা দেন কন্টিনিউ যাব। এন্ড এখানে আমাদের ইউজার নেমটা দিতে হবে, নাম দিতে পারি এমডি। আর যেমন আপনার কম্পিউটার নেম আপনি দিতে পারেন উবুন্টু।
জেনারিক দিতে পারেন, অথবা আপনি ইচ্ছে মতো একটা কম্পিউটার নেম দিবেন। ওকে, পিক ইউজার নেম দিতে পারেন। Arif আমরা ফাইনাল এখানে পাসওয়ার্ড দেব। এখানে দুটো অপশন আছে, তিনটা অপশন আছে। লগ ইন অটোমেটিক্যালি, অর্থাৎ আপনি এখানে টিক মার্ক দিলে আপনার পাসওয়ার্ড ছাড়াই লগ ইন হয়ে যাবে। আর যদি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চান তাহলে রিকোয়ার মাই পাসওয়ার্ড টু লগ ইন। অ্যান্ড আপনি যদি আপনার হোম ফোল্ডার এনক্রিপ্ট করতে চান, টিক মার্ক দিলে এনক্রিপ্ট হয়ে যাবে। সো আমরা বেসিক ইনস্টলেশনে আমরা শুধু রিকোয়ার মাই পাসওয়ার্ড টু লগ ইন এই অপশনটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ যাব। অ্যান্ড আমার ইনস্টলেশন শুরু হয়ে গেছে। হলো না। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে আপনারা যদি এখানে সেটআপের সময় যদি কোনো ডাউনলোড অপশন আসে, অর্থাৎ ডাউনলোড হতে অনেক পরিমাণ সময় লেগে যাবে, সেক্ষেত্রে আপনারা এখানে যদি অটোমেটিক ডিএসসিপি চলে আসে নেটওয়ার্ক কানেকশন, আপনার নেটওয়ার্কটা ডিসকানেক্ট করে দিবেন। হ্যাঁ, ডিসকানেক্ট করে দিলে আপনার ইনস্টলেশনটা অনেক দ্রুত হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এটা আপডেট হয়ে ইনস্টল হয়ে, তো আমরা সেটা না করে আমাদের ইন্টারনালি যে সেটআপটা আমরা কমপ্লিট করব। সো আমরা নেটওয়ার্কটা ডিসকানেক্ট করেছি। ওকে, ইনস্টলেশন কমপ্লিট। দেন এখন রিস্টার্ট নামে প্রেস করব। ওকে, ইনস্টলেশন কমপ্লিট। দেন আমরা এখন পাসওয়ার্ড দেব, দিয়ে আমরা লগ ইন করবো। ওকে, এটা হচ্ছে আমার উবুন্টু। বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, নেটওয়ার্ক কানেকশনটা আমরা কিন্তু ম্যানুয়ালি সেট করতে পারি। এই জন্য আমাদের যে অপশানটাতে যেতে হবে, এখানে দেখুন দুটা আপ অ্যান্ড ডাউন অ্যারো চিহ্ন আছে। এখানে আমরা ক্লিক করে এডিট কানেকশানে যাব। আমরা যদি ম্যানুয়াল আইপি বসাতে চাই তাহলে ওয়ার্ড কানেকশন 1 এডিটে যাব, এবং এখানে IPv4 সেটিংসে যাব। দেন আপনার যদি ডিএসসিপি থাকে অটোমেটিক্যালি দিলে ডিএসসিপি পেয়ে যাবে, আর যদি ম্যানুয়ালি দিতে চান সেক্ষেত্রে ম্যানুয়াল সিলেক্ট করে অ্যাডে প্রেস করতে হবে, দেন আইপি অ্যাড্রেস বসাতে হবে। আমরা একটা আইপি অ্যাড্রেস বসাচ্ছি।
আর আপনার যদি ডিএনএস সার্ভার থাকে আপনার ডিএনএস সার্ভার আইপি দিতে পারেন, আমি গুগলে পাবলিক ডিএনএস ইউজ করছি। দেন সেভ। ওকে, রাইট বাটন ক্লিক করে ওপেন টার্মিনাল। এখান থেকে আপনি পিং করতে পারেন। দেখুন আমার পিং পাচ্ছে, দ্যাট মিনস আমার নেটওয়ার্ক কানেকশন আইপি বসানো ঠিক আছে, তার নেটওয়ার্ক কানেকশন কনফিগার ঠিক আছে। আমরা গুগল পিং দিয়ে দেখি। ওকে, গুগল পিং পাচ্ছে। উবুন্টুতে আপনারা যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে যান সেক্ষেত্রে এখানে সফটওয়্যার উবুন্টু সফটওয়্যার সেন্টার আছে, এখানে প্রেস করে এখানে আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করে নিতে পারেন। অনেক ধরনের ফিচার সফটওয়্যার এখানে আছে। আপনি যদি অডিওর কোনো সক্স এগুলো কিন্তু বিল্ট ইন ইনস্টল করাই থাকে, আপনাকে নতুন করে ইনস্টল করার দরকার হবে না। আপনার যেগুলো রিকোয়ারমেন্ট সেগুলো আপনি এখানে সার্চ করে কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারেন। এবং এখানে তিনটে অপশান আছে, ওয়াল, ইনস্টলেড অ্যান্ড আপডেটস। অর্থাৎ আপনি আপনার ওএসে যে কোনো ধরনের যদি আপডেটের দরকার, কোনো সফটওয়্যার যদি আপডেট লাগে সেটা এখানে নোটিফিকেশান জানাবে যে আপনার এই সফটওয়্যারগুলো আপডেট দরকার। এবং কী কী সফটওয়্যার আপনার এখানে ইনস্টল আছে সেটা এখান থেকেই দেখা যাবে কী কী সফটওয়্যার ইনস্টল আছে। এবং আপনি এই অপশান থেকে আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারেন। আর ভিডিওতে যাই, দেখুন ভিডিওর কী কী প্লেয়ার এখানে আছে, 4টা প্লেয়ার এখানে আছে। আপনি চাইলে যে কোনো একটা প্লেয়ার আপনি ইনস্টল করতে পারেন। যদি আমরা ভিএলসি ইনস্টল করতে যাই দেন এখানে দেখুন ইনস্টল লেখা আছে, আমরা ইনস্টল প্রেস করব এবং এটা অথেন্টিকেশন চাইবে, অর্থাৎ আপনি যে আপনার যে ইউজার পাসওয়ার্ড সেই ইউজার পাসওয়ার্ডটা আপনি এখানে প্রেস করবেন। পাসওয়ার্ড চাই আপনারা পাসওয়ার্ড দিবেন। দেখুন পাসওয়ার্ড আসছে, আমরা পাসওয়ার্ডটা দিই। আমার ইনস্টলিং শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ইনস্টলটা শেষ হয়ে যাবে। এবং এটা হচ্ছে আপনার ফাইল ব্রাউজার, এখান থেকে আপনি আপনার আপনি ফাইলগুলোতে ব্রাউজ করতে পারেন। যখন আমরা যে সফটওয়্যার একটা ড্রাইভ আমরা ক্রিয়েট করেছিলাম, দেখেন এখানে কিন্তু সেই সফটওয়্যার ড্রাইভটা কিন্তু শো করতেছে। সফটওয়্যার প্রপার্টিসটা দেখুন, আমরা এখানে কিন্তু 4GB 4.4GB কিন্তু আমরা দিয়েছি, করেছিলাম, ক্রিয়েট করেছিলাম একটা ড্রাইভ। উবুন্টু নিয়ে আরও কিছু রিভিউ আছে, এটা আমরা নেক্সট টাইমে আমি আপনাদেরকে দেখাবো। এবং আপনার যদি কোনো টরেন্ট ফাইল ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশানটাতে ক্লিক করে তার সার্চিংয়ে গিয়ে আপনি এখানে যদি ট্রান্সমিশন, ডিফল্ট কিন্তু এখানে টরেন্ট সেটআপই থাকে, ট্রান্সমিশন আপনার উবুন্টুতে ইউজ করতে পারবেন। দেখুন ট্রান্সমিশন চলে আসছে, ট্রান্সমিশন বিট টরেন্ট ক্লায়েন্ট। আপনার যদি কোনো টরেন্ট ফাইল ইনস্টল বা ডাউনলোড করতে যান সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইট থেকে যে টরেন্ট সাইট যেগুলো আছে সেখান থেকে যদি আপনি এটা ডাউনলোড করেন অটোমেটিক্যালি এই অপশানটাতে চলে আসবে, টরেন্ট সাইটটাতে। আই এগ্রি, এটা এখন রেডি আছে আমাদের অ্যাপ্লিকেশনটি। এছাড়া যে কোনো কিছু আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। আপনার ওএসটা যদি আপডেট দিতে চান তাহলে আপডেটার, এখানে সফটওয়্যার আপডেটার এখানে অপশানটি আসছে, এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার ওএসটা আপডেট করতে পারেন।
ওকে, দেখুন আমার এখানে আপডেটেড সফটওয়্যার হ্যাজ বিন ইস্যুড সিন্স Ubuntu 16.04 was released. Do you want to install it now? সো আপনি যদি এখানে ইনস্টল নাও ক্লিক করেন তাহলে আপনার 498.9 MB উইল বি ডাউনলোডেড, অর্থাৎ এত MB ডাউনলোড হওয়ার পর আপনার ওএসটা আপডেট হবে। সো আমরা এই মুহূর্তে চাচ্ছি না, ডিমোমিলেটর দিলাম। আর দেখুন এখানে আমার VLC প্লেয়ার কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা লঞ্চ করি, দেন কন্টিনিউ। ওকে, কীভাবে Ubuntu ইনস্টল করতে হয় আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।